আমি লাইভ আপনাদের সামনে ফোন নাম্বারটা দিয়েছি এবং জেনারেট ওটিপিতে ক্লিক করেছি। আমার কাছে ওটিপি এসে গেছে। ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ধর্ম, আপনি কোন ভাষায় এক্সামটা দিতে চান, আপনার শরীরে কি কোনো আইডেন্টিফিকেশান মার্কস আছে সেটি আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি লেফট আই মার্ক, ঠিক আছে, এবং পিনকোড। তুমি কি তোমার নামটা চেঞ্জ করেছো? যদি হ্যাঁ হয় তুমি এখানে ইয়েস করবে, আমি যেহেতু চেঞ্জ করিনি তাই জন্য নো দিলাম। এবার ডেট অফ বার্থটা এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থের নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা চাকরির আপডেট নিয়ে। তো আজ আমরা আলোচনা করব রেলওয়ের একটি নতুন চাকরির আপডেট নিয়ে। যে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে হলে যে জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে সেগুলি হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি যোগ্যতা লাগবে, জব প্রোফাইল মানে কি কাজ করব, হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করব, এবং সিলেবাস বা কী করে আপনি চাকরির জন্য বা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশান নেবেন, সেই সমস্ত ইনফরমেশান খুব সহজভাবে আমি আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা একটি ছোট্ট অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে আপনি প্রথম এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, যাতে পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো নতুন যে নোটিফিকেশানটি বেরিয়েছে রেলওয়ের তরফ থেকে, সেখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 6180 জন। কোয়ালিফিকেশান দরকার গ্র্যাজুয়েশন অথবা ডিপ্লোমা অথবা 12। ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 28 জুলাই। এটি একটি পার্মানেন্ট জব এবং আপনি ভারতবর্ষের যে কোনো রাজ্য বা শহর থেকে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া এজ লিমিট রয়েছে 18 থেকে 33 এবং পে স্কেল রয়েছে 29,200 থেকে 63,200। এবং এরপরে যে ফর্ম ফিল আপটা হবে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটাও দেখাবো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই রেজিস্ট্রেশন পেজটা ওপেন হয়ে গেছে। তো এই পেজটা এখন আমরা ফিল আপ করবো। তো আমি অলরেডি ফিল আপ করে রেখেছি যাতে তোমাদের বোঝাতে সুবিধে হয়। যেমন ন্যাশনালিটি এখানে আমি সিলেক্ট করেছি ইন্ডিয়া, দেন এখানে তোমার ফুল নেম দিতে হবে, তারপরে সেই ফুল নেমটা আবার টাইপ করতে হবে। দেখো আমি এখানে সৌরভ দাস এবং আবার সৌরভ দাস লিখেছি। এখানে জিজ্ঞাসা করছে যে তুমি কি তোমার নামটা চেঞ্জ করেছো? যদি হ্যাঁ হয় তুমি এখানে ইয়েস করবে, আমি যেহেতু চেঞ্জ করিনি তাই জন্য নো দিলাম। এবার ডেট অফ বার্থটা এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থের এই যে ক্যালেন্ডার অপশানে তুমি যখন ক্লিক করবে এখান থেকে তোমাকে ডেট এবং ইয়ারটা সিলেক্ট করতে হবে এবং সেটিকে রিটাইপ করতে হবে। এরপরে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পরেও এখানে আপনাকে সেটিকে আবার রিসিলেক্ট করতে হবে কনফার্মেশনের জন্য। দেন আপনার বাবার নাম আবার আপনাকে টাইপ করতে হবে। দেন মায়ের নাম এবং মায়ের নাম আবার টাইপ করতে হবে। এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনি এখন দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাইড এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ভেরিফাইড, কিন্তু এখানে তখন অপশানটা দেখাবে জেনারেট ওটিপি বলে। আপনি যখন জেনারেট ওটিপিতে ক্লিক করবেন তখন আপনার ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে, আপনাকে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। মোবাইল নাম্বারের ক্ষেত্রেও সেম, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে জেনারেট ওটিপিতে ক্লিক করার পর সেই ওটিপিটা এখানে দেবেন। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাই দিয়ে জেনারেট ওটিপিতে ক্লিক করেছি। আমার কাছে এখন ওটিপি এসে গেছে। বন্ধুরা, আমি লাইভ আপনাদেরকে ফর্ম ফিল আপটা দেখাচ্ছি, অবশ্যই ভালো করে দেখবেন। এখানে আমি ওটিপিটি এন্টার করে ভেরিফাই করছি। অবশ্যই এই চেক মার্কে ক্লিক করবেন যে আপনার বয়স 18 বা তার ওপরে। পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন এবং সেই পাসওয়ার্ড আবার দেবেন এবং ক্যাপচাতে সিলেক্ট করবেন যে আপনি রোবট নন, কারণ এখানে অনেক সময় হয় এআই এর মাধ্যমে অনেক ফর্ম ফিল আপ ঘটে, সেই জন্য এই সিকিউরিটি পারপাসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং লাস্টে আমরা ক্লিক করব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবার পরে আপনি আবার এই পেজটিতে আসবেন। এই পেজটিতে আসার পর আপনাকে লগ ইন উইথ আধারে ক্লিক করতে হবে।
কেননা আমরা আধার কার্ডের মাধ্যমে ভেরিফিকেশানটা করেছি। তো আমি ক্লিক করেছি লগ ইন উইথ আধার। এখানে যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি আপনাকে দিতে হবে। দেখুন আমি লাইভ আপনাদের সামনে ফোন নাম্বারটা দিয়েছি এবং জেনারেট ওটিপিতে ক্লিক করেছি। আমার কাছে ওটিপি এসে গেছে। দেখুন আই অ্যাম নট আ রোবট, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর লগ ইনে ক্লিক করলাম এবং আমার লগ ইন হয়ে গেছে। এবার আমরা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করব। এবার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের কাছে দুটো ফর্ম চলে এসছে। ওপেনিং ডেট এবং ক্লোজিং ডেট আপনারা দেখতে পাচ্ছেন। এবার আপনি অ্যাজ পার আপনার স্টেট এখানে সিলেক্ট করবেন এবং যাবতীয় ইনফরমেশান আপনাকে এখানে আপলোড করতে হবে। তো বন্ধুরা আমরা নেক্সট বাটনে ক্লিক করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্সোনাল ডিটেলস যে পেজটা আমাদের সামনে ওপেন হয়েছে সেখানে বহু জায়গায় লেখাগুলি ব্লার্ড হয়ে আছে অথবা লকড হয়ে আছে। তার কারণ হচ্ছে যখন আমরা রেজিস্টার করেছিলাম সেই মুহূর্তে যে ইনফরমেশানগুলো আমরা ইনপুট দিয়েছিলাম সেই ইনফরমেশানগুলো এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে, যাতে আমাদের আরও একবার ভরতে না হয়। তো যে ইনফরমেশানগুলো আপনাদের ভরতে হবে সেগুলি হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, আপনার ধর্ম, আপনি কোন ভাষায় এক্সামটা দিতে চান, আপনার শরীরে কি কোনো আইডেন্টিফিকেশান মার্কস আছে সেটি আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়েছি লেফট আই মার্ক, ঠিক আছে। আপনার কমিউনিটি, আপনি কি এসসি এসটি নাকি আনরিজার্ভড সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেন আপনার অ্যাড্রেস, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার সম্পূর্ণ অ্যাড্রেস, আপনি কোন শহর থেকে এবং পিনকোড। আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আপনাকে আবার দ্বিতীয়বার করে ভরতে হবে না। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে জাস্ট টিক মার্ক দেবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা নেক্সট করব। নেক্সট গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি কি কোনো এক্স সার্ভিসম্যান, মানে আপনি কি রেলওয়ের সাথে কোনো রকমভাবে যুক্ত ছিলেন, তো আমি এখানে না সিলেক্ট করেছি। আপনার কি কোনো ডিসেবিলিটি আছে, আমি না সিলেক্ট করেছি। আপনার কাছে কি ইবিএস সার্টিফিকেট রয়েছে, আমি এখানে নো সিলেক্ট করেছি। আপনি কি রেলওয়েতে কাজ করেছেন বা রেলওয়ের এমপ্লয়ি, সেখানেও আমি না সিলেক্ট করেছি। এবার এখানে বলছে যে আপনি কি এই মুহূর্তে কোনো কাজকর্ম করেন বা রেলওয়ে ছাড়া, তো আমি এখানে যেহেতু করি না তাই নট অ্যাপ্লিকেবল চুজ করেছি। 10th, 12, গ্র্যাজুয়েশন, সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশান, যেরকম আমি 10 পাস করা একটা এক্সাম্পল দিয়েছি এখানে, যেখানে আপনাকে আপনার কোয়ালিফিকেশান 10th-এর রোল নাম্বার কী ছিল, আপনার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার কী ছিল, আপনার কোন স্টেট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে পরীক্ষাটি দিয়েছেন, আপনার ইউনিভার্সিটিটা কার আন্ডারে পড়ে, এই সমস্ত ইনফরমেশানগুলো আপনাকে এখানে আপলোড করতে হবে। দেন নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে একটি ফটো আপলোড করতে হবে এবং আপনার সিগনেচার আপলোড করতে হবে। ফটো আপলোড করার জন্য মনে রাখবেন এটি একটি লাইভ ইমেজ হবে। যেমন আপনার সিস্টেম থেকে, মানে আপনি ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি ক্যামেরার অপশান থাকে তাহলে সেই ক্যামেরার অপশান দিয়ে ছবি তুলবেন, অথবা সেম আপনি মোবাইলেও এই ফর্ম ফিল আপ করতে গিয়ে এই অপশানটি পাবেন। এবং এই সমস্ত ইনফরমেশানগুলো এখানে দেওয়ার পর এবং অ্যাটাচ করার পর আপনাকে শুধুমাত্র সেভ অথবা নেক্সট করতে হবে এবং আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট। আশা করছি বন্ধুরা এই সমস্ত ইনফরমেশানগুলি দিয়ে আপনাদের আমি কোনো রকমভাবে হেল্প করতে পেরেছি। যদি আপনাদের কোনো কোয়ারিজ থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। এবং আপনি কোন জেলা থেকে বা কোন রাজ্য থেকে দেখছেন সেটাও অবশ্যই জানাবেন। ভিডিও শেষে জানাতে চাইব, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেরি করবেন না বন্ধুরা, তাড়াতাড়ি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যাতে আমি আবার আপনাদের কাছে ফিরে আসতে পারি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ।